আমরা আসলে দেখেছি এই জানুয়ারি 2026 থেকে আজ অবধি অসংখ্য শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং ধর্ষণের শিকার হওয়ার পরে কিন্তু অপরাধীকে ধরা হয়েছে। অপরাধী তার দোষ স্বীকার করার পরেও আমাদের আজ অবধি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি আমাদের এই রাষ্ট্রে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেওয়া হতো, আশা করি অপরাধমূলক কর্মকাণ্ডগুলো থামতো। যদি আমাদের রাষ্ট্র এই অপরাধীদের ভালোভাবে কোনো শাস্তির ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের আমাদের যে বিচার ব্যবস্থাটা সেটা যদি স্ট্রং হতো, তাহলে আমাদের এই ধর্ষণটা ভালো হতো। এখানে দাঁড়িয়ে কথা বলছি, আজকে একটা শিশুশীল শুক্রবার, আজকে কথা ছিল এই ছোট বাচ্চাটা বাসায় থাকতো না। এই যে রামিসের সাথে ঘটনাটা ঘটেছে, কত ন্যাক্কারজনক এবং ধিক্কার জানে এই ঘটনাটাকে, কত নৃশংসভাবে একটি ছোট শিশু প্রাণ গেল। এটার শাস্তি একমাত্র ফাঁসি, ফাঁসি হলো এটার একমাত্র শাস্তি। এই অপরাধীকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সে একসময় কিন্তু জেল থেকে বের হয়ে যে ভিকটিমের পরিবারের সামনে দিয়ে চলাফেরা করবে। আসলে এর যে কষ্টদায়ক আর কোনো ঘটনা হতে পারে না। তো আমরা এটার মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি দাবি করছি। আপু কথা বলে যাবে? কিন্তু এদেশে তার বিচার হয় না। যদি বিচার হতোই তাহলে নারী ও শিশু অধিকার আইন 2008 ধারায় বর্ণিত ধর্ষক ও হত্যাকারীর মৃত্যুদণ্ডের শাস্তি কেন আজ অব্দি আমরা দেখতে পারলাম না? আজ তবু হত্যার 3714 দিন, আপিয়া হত্যার 735 দিন। তার আসামি শনাক্ত হয় কিন্তু এদেশে তার বিচার হয় না। যদি বিচার হতোই তাহলে নারী ও শিশু অধিকার আইন 2008 ধারায় বর্ণিত ধর্ষক ও হত্যাকারীর মৃত্যুদণ্ডের শাস্তি কেন আজ অব্দি আমরা দেখতে পারলাম না? আজ তবু হত্যার 3714 দিন, আপিয়া হত্যার 735 দিন। আমরা দিন গুনছি, নিশ্চয়ই তাদের পরিবারগুলো সেকেন্ডে হিসাব রাখছে। প্রতিটি ঘটনায় আসামি নিশ্চিত হওয়া সত্ত্বেও আইন অনুযায়ী বিচার নিশ্চিত হয়নি, বরং প্রভাব, অর্থ, ক্ষমতার কাছে বিচার হার মেনেছে। সাংবাদিক বা লিখিত আইন শুধু মুখের গুলিই যেন সরকারের কাছে, তার বাস্তবায়ন রামিসার বাবা দেখেনি বলেই তিনি আজ হতাশ। শুধু তিনি নয়, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন হতাশা, নিরাশা। তবে আমরা নিরাশ হইনি, তা আমরা হার মানিনি। আমরা জুলাইয়ের জেনজি। আমরা বলতে চাই, শহীদ গাজীরা রক্ত দিয়ে এদেশ পুনর্নির্মাণ করেছে।